নমস্কার, তপতিস কিচেন অ্যান্ড ব্লগের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমার বাড়িতে যে নীল পুজো হয়েছিল, নীল পুজোর দিন, সেই নীল পুজোর একটু সামান্য অংশ তোমাদের সকলের সামনে তুলে ধরছি। তো দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো যথারীতি নীল পুজোর দিন আমরা সকলেই স্নান করে, গঙ্গায় স্নান সেরে এসে আমাদের মন্দিরে, বাড়ির মন্দিরে আর কি, পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে বাবার মাথায় জল দিয়ে বসেছিলাম। সেই মুহূর্তেই আমাদের বাড়িতে একদম পুরোহিত মশাই চলে এসেছেন ঠিক সন্ধ্যে 6:30টায়। তো পুরোহিত মশাই 6:30টার সময় পুজোয় বসে গেলেন। এবার একে একে পুজোর মন্ত্র পাঠ হলো এবং উনি পুজো সমাপন করলেন। তোমরা শুধু একবার দেখো, এই যে উনি যে মালাটা শিবকে পরাবেন, সেই মালাটা দেখো। এবার সবার কপালে ছুঁয়ে ছুঁয়ে এবার বাবাকে এই মালাটা পরাবেন। এটা কিন্তু বেশ, এটা আমার ছেলে, দেখো আমার ছেলেকে মালাটা ছুঁয়ে দিলেন এবং আশেপাশে সবাই, মায়েরা আসে, মায়ের সন্তানরা আসে। এবার এই যে আমার হাজব্যান্ডকে একটু মাথায় স্পর্শ করিয়ে দিল। তো সকলকে দিয়ে এবার দেখো বাবার মাথাতে, এবার দেখো মালাটা দিয়ে দিচ্ছ। একদম ঠিক বাবার মাথাতেই কিন্তু মালাটা একদম ঠিকঠাক। জয় শিব শম্ভু। সবার, জগতের সকল সন্তানের মঙ্গল করো, মায়েদের মঙ্গল কামনা তুমি সন্তানদের জন্য, সেটা কিন্তু রক্ষা করো বাবা তোমার কাছে। আজ নীল ষষ্ঠীর দিন, এটাই আমার প্রার্থনা। তো এবার আরতি শুরু হলো, পরপর উনি আরতি করবেন। আরতি করে তারপরে একে একে সকলকে মন্ত্র পাঠ করাবেন, তারপরে পুজো সমাপন হবে। আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে এবারের আমাদের এই পুরোহিত মশাইকে পুজোটা, মানে কি বলবো, সত্যি ভীষণ ভালো লেগেছে। মন প্রাণ জুড়িয়ে গেল একদম এবারের পুজোটা দেখে। আমাদের যে 12 মাসের পুরোহিত মশাই ছিলেন, উনি গত হয়েছেন। তো ওনার পরিবর্তে আমরা এই পুরোহিত মশাইকে এবারে এনেছি আমি বাড়িতে পুজো করার জন্য। সত্যি ওনার পুজো এবং আরতি দেখে সত্যি মনোমুগ্ধ এবং এত ভালো লাগলো ওনার আরতিটা দেখে, মানে ভাষায় সেটা আমি আর বলতে পারবো না। তো মন্দিরে আমাদের আশেপাশে সকলেই আসে বাবার মন্দিরে জল দিতে, পরপর করে যেভাবে আর কি পুজোটা করতে হয় সবটুকু তোমাদের সকলের সামনে ক্যামেরাবন্দি করতে পারিনি। তো যতটুকু সম্ভব তোমাদের সকলের সামনে ক্যামেরাবন্দি করেছি। তো দেখো, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই আজকের এই অতি সামান্য একটু ছোট্ট ব্লগ বাড়ির নীল পুজো। আবারও বাবার কাছে একটাই আমার প্রার্থনা, সকল সন্তানের মঙ্গল করো বাবা তুমি, সকল সন্তানের ভালো রেখো। তো এই বলেই আজ আমি আমার এই ছোট্ট ব্লগটি সমাপ্ত করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। খুব শিগগিরই আবার তোমাদের সকলের সামনে আসছি, দেখা হবে খুব শিগগির। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।